লাউয়াছড়া জাতীয় উদ্যানে সেগুন, চাপালিশ, আগর, রঙ্গন সহ মোট ১৬৭ প্রজাতির উদ্ভিদ, ৪ প্রকার উভচর প্রাণী, ৬ প্রজাতির সরীসৃপ, ২৪৬ প্রজাতির পাখি এবং ২০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে। বাংলাদেশের একমাত্র জীবিত আফ্রিকান টিকুক গাছটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে আছে। পৃথিবীর মাত্র ৪টি দেশে বিলুপ্তপ্রায় উল্লুক পাওয়া যায় এবং বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যানে সবচেয়ে বেশি সংখ্যায় এই উল্লুক দেখা যায়। লাউয়াছড়া জাতীয় উদ্যানে বনরুই, অজগর, বিভিন্ন প্রজাতির পাখি সহ প্রায় ২৭৬ প্রজাতির বন্য প্রাণী আছে। এই উদ্যানের ভেতর রয়েছে শত বছরের ঐতিহ্যবাহী খাসিয়াপুঞ্জি, যারা ধারণ করে আছে তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য। লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে রয়েছে ১, ১.৫ ও ৩ ঘন্টার ৩টি ট্রেল, যেখানে পর্যটকরা প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করতে পারে। ৩টি পথের মধ্যে একটি ৩ ঘন্টার পথ, একটি ১ ঘন্টার পথ আর অপরটি ৩০ মিনিটের পথ। প্রশিক্ষিত গাইডের সহায়তায় বনের একেবারে ভেতর পর্যন্ত যাওয়া যায়। প্রকৃতিকে বিরক্ত না করে তৈরি করা এ ৩টি পথে চোখে পড়বে নানা প্রজাতির কীটপতঙ্গ, গাছপালা, পাখি ও অর্কিড। ভাগ্য ভালো হলে হনুমান, বানর এবং উল্লুকেরও দেখা মিলতে পারে। দেশ বিদেশের অসংখ্য পর্যটক প্রতিদিন লাউয়াছড়ায় প্রকৃতি ভ্রমণে আসে। বছর জুড়ে এই বনে পর্যটকদের আনাগোনা থাকলেও শীতের সময় সবচেয়ে বেশি লোক সমাগম হয়। আধ ঘন্টা ট্রেকিংয়ে পথটির শুরু রেললাইন পেরিয়ে হাতের বাঁ দিক থেকে। এ পথে শুরুতে উঁচু নিচু গাছগুলোতে দেখা মিলতে পারে কলু বানরের। এছাড়া এ পথের বড় বড় গাছের ডালে দেখা মিলবে বুনো অর্কিড। নির্দেশিত পথে হাতের বাইয়ে চলতে চলতে এই ট্রেলটির শেষ হবে ঠিক শুরুর স্থানে। ১ ঘন্টা ট্রেকিং। ১ ঘন্টা ট্রেকিংয়ের শুরুতেই দেখবেন বিশাল গন্ধুরি গাছ। এ গাছের আরেক নাম কস্তুরী। এই গাছ থেকে নাকি সুগন্ধি তৈরি হয়। এছাড়া এ পথে দেখবেন ঝাওয়া, জগডুমুর, মুলি বাঁশ, কাঁঠালি চাঁপা, লেহা প্রভৃতি গাছ। আরও আছে প্রায় শতবর্ষী চাপালিশ আর গামারি গাছ। এছাড়া এ পথে নানা রকম ডুমুর গাছের ফল খেতে আসে উল্লুক, বানর, হনুমান ছাড়াও এ বনের বাসিন্দা আরও অনেক বন্যপ্রাণী। ভাগ্য সহায় হলে সামনেও পড়ে যেতে পারে। এছাড়া এ পথে দেখা মিলতে পারে মায়া হরিণ আর বন মোরগের। এ পথে দেখা মিলবে বিশাল বাঁশবাগান। এ বাগানে আছে কুলু বানর আর বিরল প্রজাতির লজ্জাবতী বানর। এরা দিনের বেলায় বাঁশের ঝাড়ে ঘুমিয়ে কাটায়। মৌলভীবাজার মাধবকুণ্ড ঝর্ণা, যা বাংলাদেশের সুউচ্চ জলপ্রপাত হিসেবে পরিচিত। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখা নামক উপজেলায় এই সুন্দর নয়নাভিরাম জলপ্রপাতটির অবস্থান।
একসময় পর্যটকদের কাছে প্রাকৃতিক জলপ্রপাত মানেই ছিল মাধবকুণ্ড। এখন দেশের ভেতরে আরও অনেক ঝর্ণার সন্ধান মিলেছে, তবে এখনও জলপ্রপাত অনুরাগী পর্যটকদের প্রধান আকর্ষণ মাধবকুণ্ড ঝর্ণা। পর্যটন কেন্দ্র হিসেবে দেশে বিদেশে পরিচিত এই স্থানটিতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের রেস্ট হাউস ও রেস্টুরেন্ট নির্মাণ হয়েছে। এছাড়া সরকারি উদ্যোগে পুরো এলাকাটিকে ঘিরে তৈরি করা হচ্ছে মাধবকুণ্ড ইকো পার্ক। যে পাহাড়টির গা বেয়ে পানি গড়িয়ে পড়ছে, এই পাহাড়টি সম্পূর্ণ পাথরের, যা পাথারিয়া পাহাড় নামে পরিচিত। এর বৃহৎ অংশ জুড়ে রয়েছে ছড়া। এই পাহাড়ের উপর দিয়ে গঙ্গামারা ছড়া বহমান। এই ছড়া মাধবকুণ্ড জলপ্রপাত হয়ে নিচে পড়ে হয়েছে মাধব ছড়া, অর্থাৎ গঙ্গামারা ছড়া হয়ে বয়ে আসা জলধারা প্রায় ১৬২ ফুট উঁচু থেকে নিচে পড়ে মাধব ছড়া হয়ে প্রবহমান। সাধারণত একটি মূল ধারায় পানি সবসময় পড়তে থাকে। বর্ষাকাল এলে মূল ধারার পাশেই আরেকটি ছোট ধারা তৈরি হয় এবং ভরা বর্ষায় দুটো ধারাই মিলেমিশে একাকার হয়ে যায় পানির তীব্র তোড়ে। জলের এই বিপুল ধারা পড়তে পড়তে নিচে সৃষ্টি হয়েছে বিরাট কুণ্ডে। মুক্ত আবহাওয়া, এরকম খোলামেলা আকাশ, দেন হচ্ছে আশেপাশের পরিবেশ, সত্যি দেখ ঝর্ণা, আশেপাশের পরিবেশ সব মিলিয়ে একটা দেখার মতো জায়গা মাধবকুণ্ড। বাংলাদেশে এখনো মানে সত্যিকার অর্থে যে সরকারি পৃষ্ঠপোষকতায় এই ঝর্ণাকে আরো মনোমুগ্ধকর করা সম্ভব, এবং আসলে এই প্রত্যাশা আমরা রাখি বাংলাদেশ সরকারের উপর যে এই ঝর্ণাকে যেন সত্যিকার অর্থে ভালোভাবে সংস্কার করা হয়ে থাকে ভবিষ্যতের জন্য। আপনারা যারা আসেন নাই সবাই এখানে ঘুরতে আসবেন, এটা অত্যন্ত সুন্দর একটি জায়গা। এখানে আসলে আপনাদের সবারই খুব ভালো লাগবে। মানে যারা এখনো এখানে সত্যিকার অর্থে বেড়াতে আসেন নাই, আমি অবশ্যই বলবো তারা যেন মাধবকুণ্ড ঝর্ণা দেখতে আসে। এখানকার পরিবেশটা সত্যি মনোমুগ্ধকর। বাংলাদেশের এখন পর্যন্ত অন্যতম একটি ঝর্ণা হচ্ছে মাধবকুণ্ড। আর এখানকার আশেপাশে সব মিলে যে পরিবেশ, শীতল পানি, একটু গোসল করার মতোই, এরপরে সব মিলে খুবই ঠান্ডা, খুবই শীতলতম আবহাওয়ার একটি জায়গা হচ্ছে মাধবকুণ্ড। সত্যি সবার প্রতি আমার মানে অনুরোধ থাকবে তারা যেন সত্যি এখানে বেড়াতে আসে। মানে একদিনের জন্য ভ্রমণে অবশ্যই মাধবকুণ্ড অনেক দেখার মতো একটা জায়গা এবং উপভোগ করার মতো একটা জায়গা। এই মাধব ছড়ার পানি পশ্চিম দিকে প্রবাহিত হতে হতে গিয়ে মিশেছে হাকালুকি হাওরে। মাধবকুণ্ড ঝর্ণা থেকে ১৫ থেকে ২০ মিনিটের হাঁটা দূরত্বে রয়েছে আরেকটি ঝর্ণা, যা পরিকুণ্ড ঝর্ণা নামে পরিচিত। মাধবকুণ্ড ঝর্ণাতে আসার পথে চোখে পড়বে উঁচু নিচু পাহাড়ি টিলায় দিগন্তজোড়া চা বাগান। টিলার ভাঁজে ভাঁজে খাসিয়াদের পানপুঞ্জি ও জুম চাষ। মাধবকুণ্ড ঝর্ণার পাশে রয়েছে কমলা বাগান, চা, লেবু, সুপারি ও পানের বাগান। ফলে মাধবকুণ্ড বেড়াতে গেলে সহজেই ঘুরে আসা যায় এসব বাগানে। মাধবকুণ্ড কিভাবে যাবেন? রাজধানী ঢাকার কমলাপুর ও ক্যান্টনমেন্ট রেল স্টেশন থেকে প্রতিদিন ৩টা ট্রেন ছাড়ে সিলেটের উদ্দেশ্যে। ট্রেনগুলোর মধ্যে আছে জয়ন্তিকা, পারাবত, উপবন।
ট্রেনের ভাড়া প্রকার ভেদে 120 থেকে 700 টাকা পর্যন্ত।